ডাব এসে গেছে। গাছে কত খেজুর হয়েছে, আমাদের পাড়ার খুব ইচ্ছা হচ্ছে। এসে গেছে ফিশ কবিরাজি, মার আর আমার। কি করছো? 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর তার জন্মদিনে তো আমার বা আমাদের বিশেষ কিছু করার, তাকে দেওয়ার মতো কিছু থাকে না। তাই তারই গান দিয়ে তাকে যদি আমরা সম্মান জানাতে পারি, আমার মনে হয় যে এর থেকে ভালো উপহার কোথায় আর কিছু হতে পারে না। তাই আজকে রবীন্দ্র জয়ন্তীর দিনে আমার একটা ছোট্ট নিবেদন। বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ্য কারণ মায়াবন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব প্রাণবন অকারণ মায়াবন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, হসিবে আকাশবাণী শ্রবণে, চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়াবন বিহারিণী। গুড মর্নিং এভরিওয়ান। বাইরে একটু আওয়াজ হচ্ছে। এখন ঘড়িটা অলমোস্ট 8:30 বেজে গেছে। এইবার ব্রেকফাস্ট করতে যেতে হবে 9:45 অবধি। তারা ভেতরে যাই, সাউন্ড এত প্রবলেম হচ্ছে। তো 9:45 অবধি টাইম আছে ব্রেকফাস্টে। তাই আগে আমরা চলো ঝটপট করে ব্রেকফাস্ট করে আসি, তারপরে দেখি কোথায় যাই। সুইমিং পুলে স্নান করি কি সমুদ্রে স্নান করার আমার খুব একটা ইচ্ছা নেই। চলো কন্টিনিউ করছি। চলো সবাই নিয়ে আসে। পোহা আছে, বয়েল এগ আছে, ডাল আছে, পুরি আছে, এখানে কিছু মিক্সড ফ্রুটস অ্যান্ড স্যালাডস আছে, স্প্রাউটস আছে, সিরিয়াল অ্যান্ড কর্নফ্লেক্স, আর ওখানে ব্রেড, বাটার, জ্যাম। হচ্ছে আমার প্ল্যাটার। আমি নিয়েছি একটু পোহা, একটা ডিম, একটু স্প্রাউটস আর সিরিয়াল নিয়েছি। এটা বাবা খাচ্ছে। বাবার মুখটা দেখেন। প্লেট বলতে দেখো, এখানে অয়েলি ফুডসও আছে, এখানে হেলদি ফুডসও আছে। তোমারটা হ্যাঁ ঠিক আছে, ওই আর কি এটা দিয়ে ব্যালেন্স করতে হবে না। এসছি আফটার ব্রেকফাস্ট 5th ফ্লোরে। 5th ফ্লোরের ওপরটাই হচ্ছে তোমার সুইমিং পুল। বাট 10টার আগে খুলছে না, এখন অলমোস্ট 9:30 বাজে। বাট এই ছোট যে উপরে গার্ডেনটা আছে, এটা কিন্তু বেশ মিষ্টি, সুন্দর করে সাজানো আছে।
করতে যাচ্ছি লাঞ্চ, তারপর চলো কন্টিনিউ করছি। এই যে মাও রেডি হয়ে গেছে, মা তাকাচ্ছে না। জয়ের গাড়ি করেই চলে যাবো, দুপুরবেলা যদি টোটো ফোটো না পাই, তাই আর কি পাবো, কিন্তু এই আর কি গাড়ি করেই চলে যাচ্ছি। আমাদের এত ভালো লেগেছে না, আমরা আবার চলে এসেছি কৌশিকর সাথে লাঞ্চ করতে। চলো আজকে দেখি কি মেনু নিচ্ছি, কন্টিনিউ করছি। গাড়ি করে এসছি বলে দুপুরটা টোটোটা ছিল না আমাদের হোটেলের সামনে, চলে এসেছি। আমাদের রাইস, বেগুনি, মুসুর ডাল, এঁচোড় চিংড়ি, এখানে স্যালাড ছিল, আমরা পাতে পাতে সার্ভ করে নিয়েছি। এখানে ঢাকা পাঁপড় আছে, সব পাঁপড়গুলো খেয়ে নিয়েছি। একটা শসা দিয়েছি আমি জয়কে। হ্যাঁ, আমাদের সর্ষে ইলিশ, এটা আমি রাখলাম, আমার এটা করে গাড়িতে বসে আছি। আর মারা গেছে পান কিনতে, এখন এত কিছু ঘুরিবোজ করে এখন শেষ পাতে পানটা না হলে ঠিক জমছে না। পানটা খাই, খেয়েই ঢুকে যাবো গাড়িতে, হোটেলে ঢুকে যাবো, সরি। এই যে পান এনেছে ওনারা, ভালো না? এই যে পান, আমি কেমন যায় আভাগাম আভাগামা খাই। বাবা কেমন 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 খাচ্ছ? ভালো না, কেমন একদম। এখন বাজে ঘড়িতে 6:18, আর আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। তো চলো এবার মানে বিকেল হয়ে গেছে। আর কালকে তো ওল্ড দীঘা যায়নি, কালকে নিউ দীঘার মধ্যে ঘুরেছি। আজকে যাবো ওল্ড দীঘা, ওল্ড দীঘাতে একটু টুকটাক যদি কিছু শপিং করি, আর আদারওয়াইজ ঘুরে তারপর ডিনার করে আমরা বাড়ি ফিরছি। চলো সাথে হয়ে গেছে। আর বাবা পড়েছে, আর বাবা পুরি বিচ পড়েছে দীঘাতে। বাহ, দেখি এখন টোটোতে বসে গেছে জয়ের সামনে। আমরা এখন ওল্ড দীঘায় নেমে পড়েছি, টোটো থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাই গরমটাও তো লাগছে না কালকের মতো। জায়গা কোথায় পাবে? জায়গা ওদিকে যাবো। আমরা এই দোকানে এসেছিলাম, আমরা একটু টুকটাক শপিং করলাম। দোকানে এসেছি আমরা, মোটামুটি পছন্দ মতো সব শপিং করেছি, দামগুলো বেশ রিজনেবল। আপনার দোকানের নামটা একটু বলে দিন। আবির পালস ওইটা করবো 9933 হ্যাঁ 602470। ঠিক আছে, কার্ডটা একবার দেখিয়ে দিন। ঠিক আছে।
এসে গেছে ফিশ কবিরাজি, মার আর আমার, বাবার রুটি, স্যালাড অ্যান্ড কষা মাংস। আচ্ছা, এখানে হচ্ছে ধোকার ডালনা, বেকড পরাঠা। তো এই হচ্ছে আমাদের আমরা এসেছিলাম কষে কষাতে, তোমরা জানোই সব। আমরা লাঞ্চ ডিনার সবই এখানে করেছি। তো দাদা একটু দীঘার কষে আর কন্ট্যাক্ট নাম্বার ম্যাম 7595077715। আচ্ছা, ওকে। খুব ভালো লাগলো আপনাদের সার্ভিস, Thank you, ma'am. খাবারও খুব Thank you. ভালো, ফুড কোয়ালিটি। থ্যাংক ইউ। কষে কষা থেকে খেয়ে বেরোলাম আমরা লাঞ্চ, কালকের ডিনার, আজকের ডিনারও এখানেই করলাম, বিকজ কোয়ালিটি ম্যাটার করে। আর যাই হোক, এখানে আমরা সেই কোয়ালিটিটা পেয়েছি আর খেতেও ভালো লেগেছে, তো এখানেই করলাম। কালকে দেখি সকালে কোথায় কি করি। কালকে তো আমাদের চেক আউট। আর মারা গেছে এখন আম গাছ একটা পেয়েছে সামনে, পাও দাঁড়ো, আম হয়েছে। এখানে কত আম হয়েছে গাছটাতে। মারা ওখানে নিচে গেছিল আমটাম কুড়ানোর আশায়, পেয়েছি কিনা জানি না। চলো এই যা, চাঁদটা দেখো, খুব সুন্দর লাগছে। আহা হা, বাইরেটা বেশ হাওয়া, আরাম লাগছে। আমাদের 11টার সময় আবার হোটেলের বন্ধ হয়ে যাবে, তাই চলো ঝটপট বাড়ি যাই, মানে হোটেলে যাই। গাড়ি রাখার জায়গায় কেউ একটা গাড়ি রেখে দিয়েছে, তাই বাবা আর জয় মিলে দেখছে যে কোথায় গাড়ি রাখা যায়। আমরাও চলে এলাম, একটু ঘুরেই এলাম, ভালো লাগে ঘুরে আসতে। এই আমাদের হোটেলের নাইট লুক, ভালোই লাগছে। কি সুন্দর এখানে গাছ গেটটার উপর, দেখেছো এটা? এখান দিয়েও ঢোকা যায়। আর অ্যাকচুয়ালি এই আরেকটা এন্ট্রেন্সও আছে, এটাও হোটেল প্রিমিসেসের মধ্যেই পড়ছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে? এই রেস্টুরেন্টে ঢোকার দুটো, এখানেও একটা গেট রয়েছে। এখানে বেশ সুন্দর সুন্দর ফ্লাওয়ার, একটা মিনি গার্ডেন মতন করা আছে, ভালো লাগছে, গাছপালা বেশ সুন্দর। রাতের অ্যাটমসফিয়ারটা খুব মিষ্টি লাগছে, সুদিন লাগছে। 11টা বেজে গেছে, আমাদের এবার ঢুকতে হবে হোটেলে। না, ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটু ভোর ভোর উঠে গেছি, কারণ আজকে তো লাস্ট ডে, আমরা বেরিয়ে যাব। তাই আজ স্নান টান করে একটু ছাদে এই বাগানটাতে এসেছি। গার্ডেনটা আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে, গাছগাছালির মধ্যে। তাই একটু সকাল সকাল এসেছি জয়ের সাথে, জয়ও আছে ওইদিকে। চলো একটু ঘুরলাম, ভালো লাগলো। এবার আস্তে আস্তে রোদ উঠছে, আর থাকা যাচ্ছে না, নিচে নেমে যাবো। আমরা এখন রেডি হয়ে গেছি, অলমোস্ট সব গুজগাছ করে নিয়েছি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর তাহলে চলো, আসার সময় আমি সব গুছিয়েছি, আর যাওয়ার সময় জয় অলমোস্ট অনেকটাই গুছিয়ে দিয়েছে, তো যার জন্য আমার অনেকটা হেল্প হয়েছে। চলো, পোহা, এগস, সবজি, এখানে ফ্রুটস আছে, সিরিয়াল অ্যান্ড কর্নফ্লেক্স আছে, মিল্ক আছে, এখানে ব্রেড বাটার, জ্যাম বাটার, খালি বলছি এটা খালি। এখনো অ্যাকচুয়ালি পুরি আসেনি, আসবে, যেটা দেখে জয়ের একদম টেনশন হয়ে গেছিল। এটা কি সুজি? এটা পোহা নয় না, সুজি। সুজি। আমরা ব্রেকফাস্ট করছি, আমি এটাই খাচ্ছি আপাতত, কারণ সকালটা একটু হালকাই খাবো। ওটা মায়ের প্লেট, আমি পুরি আসি, পুরি নেই। অলমোস্ট 10টা বাজতে চললো, এবার আমাদের চেক আউটের সময় এসে গেছে, তো বেরিয়ে যেতে হবে। প্রতিবারই আসি, বাট তাও ছেড়ে যেতে মনটা খারাপ লাগে। দীঘা আসি আমরা, যে কোনো ঘুরতে যাওয়ার জায়গা থেকে বেরিয়ে চলে যেতেই খারাপ লাগে, বাট আবার কি, বেরিয়ে গিয়ে আবার নতুন করে প্ল্যান করব কোথাও আসার। চলো তাহলে আস্তে আস্তে চেক আউট প্রসেসটা করি। বাবা আর জয়কে অলরেডি পেমেন্টগুলো সেরে এসছে, এবার ব্যাগগুলোকে নিচে নামানোর পালা। চলো, আপনাদের একটু হোটেলের নামটা বলুন দাদা। হোটেল মর্নিং গ্লো। আচ্ছা, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, কেউ যদি কন্ট্যাক্ট করতে চায়? হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8250 আচ্ছা, 176433। ওকে, হ্যাঁ। এটা হচ্ছে হোটেলের রিসেপশন নাম্বার, এখানে কন্ট্যাক্ট করে গেস্ট বুকিং চাইলে বুকিং করতে পারে। আচ্ছা, আর আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে,
হোটেল মর্নিংগুলোতে ওয়েবসাইট থেকে থ্রুতে বুকিং করতে পারে গেস্ট। ঠিক আছে। আর আমাদের খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি আপনাদের হোটেলের সার্ভিস, থ্যাংক ইউ ম্যাম। আমরা এনজয় করেছি। থ্যাংক ইউ। আপনাদের ওয়েবসাইটটা একটু বলে দিন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.hotelmorningglow.com। ওকে, ঠিক আছে। তো ওটা খেয়ে ফেলে দাও। ওদের তো অসুবিধা নেই বল। হ্যাঁ, আমাদের সবই ঠিক আছে। ফোন নিয়েছে তো, ব্যাস তাহলে যাও। সত্যি কি জল জল হয়ে রয়েছে এই ঘরটা। লাগেজ রেডি, ফোনে নেমে যাচ্ছি, চলো। দাদা পরে একদম চলো, আসছি। হ্যাঁ, হ্যাঁ। এই এত আগে বেরোচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, জয় গাড়ি ইয়ে করবে, তোমরা বসো সোফায়। একটু দাদা, একটু পরে বেরোচ্ছি, 2 মিনিট পরে বেরোচ্ছি, আপনি বলো। তো আমরা এখন পুরো রেডি হয়ে গেছি, আমরা রিসেপশনে চলে এসেছি, এবার বেরিয়ে যাবো। চলো, আমাদের লাগেজ অলমোস্ট এসে গেছে, চলো। ওদেরই হবে, ড্যাম শিওর। নোংরা ফোনা, কালকে গাড়িটা ছিল না মনে করো। চলো, হয়েছে। এসিটা আগে ফুল। এগুলো চিনি ছাড়া তো। হালকা দেওয়া আছে, লাগে তো। পেট্রোল পাম্পে এখানের ওয়াশরুমটা মানে ইউজ করব, আর সামনে কোথাও ওয়াশরুম পাবো জানি না, তাই এখানেই করে নিচ্ছি। রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি আমাদের ডাব ব্রেক খাওয়ার জন্য, আর মায়ের দিকটা ঢেকে নিয়েছে বিকজ রোদ আসছিল। ডাব এসে গেছে, মিষ্টি, বাট গরমে থেকে থেকে ডাবের জলগুলো খুব গরম হয়ে গেছে। মা গেছে এখন রাস্তার সাইডে কিনতে গেছে। কদবেল আছে। কদবেল? ওসব আমি খাবো না। খাবি না? জেমেলি এনেছি। কদবেল আমি খাবো। বেলফুল দাও। কত করে নিল আমগুলো? দামই নিল। এখন বাজে ঘোর।
আমরা চলে এসেছি ঘরে। আর অ্যাকচুয়ালি রাস্তায় প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তাই আর কন্টিনিউ করতে পারিনি। সো ঘরে এসে এখন আমরা করছি একটু রেস্ট। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এন্টায়ার জার্নিটা আমাদের যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা কোনো ব্লগে।